Alright, so before I start with bipartite or bicolorable graph, আমরা যেবারে বিএফএস পড়েছিলাম তখন আমি ইন শর্ট তোমাদেরকে বলেছিলাম না কালার ডিটেকশনের জিনিসটা, যে যখন আমি আবার চেক করতে গিয়ে নেবার চেক করতে গিয়ে ইফ আই ফাইন্ড আ নোড উইচ ইজ গ্রে অর ব্ল্যাক, তাহলে বুঝবো যে ওখানে একটা সাইকেল এক্সিস্ট করে। ঠিক আছে, সো ওইটা রিলেটেড ডিটেইলস এ কথাবার্তা আমরা বিএফএস এর ক্লাসে দেখেছি, আমি আসলে বলেছি। সো ওইটা নিয়ে আমি আর কথা বলবো না এই ক্লাসে, ঠিক আছে, সাইকেল ডিটেকশন। বাট যদি কারো কোনো কনফিউশন থাকে, তুমি এখন আমাকে মানে তোমরা ইউ ক্যান আস্ক মি নাও। ওকে, সাইকেল ডিটেকশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি ধরে নিলাম যে কারো নাই, বাট থাকলে ফিল ফ্রি টু রাইট ইন দ্য জেনারেল চ্যানেল বা ডিএম করতে পারো, ঠিক আছে, ডিসকর্ডে। সো আজকে আমরা বাইপার্টাইট অর বাইকালারেবল গ্রাফ নিয়ে কথা বলবো। এরপরে যদি টাইম থাকে তাহলে we will go through Dijkstra. Okay, so what is a bipartite or bicolorable graph? হ্যাঁ, it's a graph যেখানে the vertices বা nodes, okay, they can be divided into two disjoint sets. Okay, দুইটা ভাগে আমি নোডগুলাকে এমন ভাবে ভাগ করব যাতে একটা সেপারেট ভাগে, ধরো দুইটা জোন আছে, জোন এ আর জোন বি। ওকে, জোন এ তে যে যে নোডস গুলা পড়বে সেই নোডের মাঝে কোনো এজ নাই, ঠিক আছে, কিন্তু দুইটা জোনের মাঝখানে নোডস এজেস হচ্ছে গিয়ে থাকবে, এক্সিস্ট করবে। ওকে, আচ্ছা আমি এটা একে তোমাদেরকে বুঝাই, না হলে ইটস প্রিটি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ধরো এরকম একটা গ্রাফ আছে আমার কাছে। ওকে, ওকে, so let's say we have a graph like this. Okay, এখন চিন্তা করে দেখো, 1 থেকে আমি কোথায় যেতে পারি? 2 তে যেতে পারি আর 4 এ যেতে পারি, ঠিক আছে। ওকে, নাও 2 থেকে কোথায় যেতে পারি? আমি 1 এ যেতে পারি। ওকে ফাইন, আর কি 5 এ যেতে পারি, ঠিক আছে। 5 টা আমি 1 এর নিচে আঁকলাম। ওকে, সো 1 এটা দেখলাম, 2 এটা দেখলাম, 3 এটা দেখি। 3 থেকে আমি 4 এ যেতে পারি। ওকে, সো 3 টা আমি এখানে লেফট হ্যান্ড সাইডে আঁকলাম। অলরাইট, 4 থেকে আমি 3 তে যেতে পারি, ইটস অলরেডি ড্রন ওভার হিয়ার। 4 থেকে আমি 5 এ যেতে পারি। আচ্ছা, আর 4 থেকে আমি 6 এ যেতে পারি। সো 4 ও ডান। 5 থেকে আমি 2 তে যেতে পারি আর 4 এ যেতে পারি। ইটস অলরেডি ড্রন ইন দ্য ডায়াগ্রাম অন দ্য রাইট। ওকে, 5 ও ডান। আর 6 থেকে আমি 4 এ যেতে পারি। ওকে ফাইন। সো একই গ্রাফটাই আমি জাস্ট একটু মানে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, কেন রিপ্রেজেন্ট করছি এভাবে? যে দেখো, দুইটা ভাগে আমি এখানে ভাগ করে ফেলছি না। ধরো এটা আমার জোন এ আর এটা হচ্ছে কি আমার জোন বি। এখন এই যে দুইটা ডিসজয়েন্ট সেটস বা ডিভিশন যে আমি করলাম, এখানে 1, 5, 3 আর 6 জোন এর আন্ডারে যেগুলো পড়ছে, যে নোডস গুলা পড়ছে, এই নোডের মাঝে দেখো কোনো ডিরেক্ট কানেকশন নাই, রাইট? 1 থেকে 5 এ যাওয়ার কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন নাই। 1 থেকে 5 এ যেতে হলে আমার 1 থেকে 2 তে যাব, দেন 2 থেকে 5 এ আসবো, ঠিক আছে। সিমিলারলি 1 থেকে 3 তে আমি ডিরেক্টলি যেতে পারবো না। 1 থেকে আমি 4 এ যাব, 4 থেকে আমি 3 তে যাব, অথবা 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, এভাবে ইন এনি ওয়ে we want. Okay, but the point is যে 1 থেকে 3 এর কোনো ডিরেক্ট কানেকশন নাই। অলরাইট, সো when a graph can be represented like this, ওকে, যেখানে দুইটা জোনে আমি আলাদা করে নোডস গুলা রিপ্রেজেন্ট করতে পারছি, আর এই যে এই একটা পার্টিকুলার জোনের আন্ডারে যে যে নোডস গুলা পড়ছে, এই নোডের মাঝে কোনো ডিরেক্ট কানেকশন এক্সিস্ট করবে না, তখনই এটা কি টাইপ অফ গ্রাফ? বাইপার্টাইট অর বাইকালারেবল গ্রাফ, ঠিক আছে। সো তোমাদের কোয়েশ্চেন্স থাকতে পারে যে এরকম কেস আমরা কোথায় ইউজ করতে পারি। ধরো ইয়েস অর নো সিনারিও গুলা যদি আমরা একটু চিন্তা করি, ধরো মেডিকেল ফিল্ডে ক্যান্সার ডিটেকশন, ওকে, তখন তোমরা হচ্ছে গিয়ে মানে রিয়েল লাইফ
কোথায় আমরা এইগুলো অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যালগোরিদম গুলা, বা কি টাইপের প্রবলেম পড়ে বুঝবো যে বাইপার্টাইল বা বাইকলারেবল গ্রাফেরই কথা বলা হচ্ছে। ইটস কাইন্ড অফ লাইক ক্লাসিফিকেশন অ্যালগোরিদমস গুলোর মধ্যে একটা, হ্যাঁ, যে ইয়েস অর নো। ওকে, তারপর ধরো ম্যাচিং প্রবলেমস যেগুলা, ওকে, তখন হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা আমরা ইউজ করে থাকি। তো সো ফার কি তোমরা বুঝেছো? এনি কোয়েশ্চেনস? আচ্ছা, ধরে নিলাম কোয়েশ্চেন নাই। এখন এটা একটু চিন্তা করে আমরা দেখি যে আরেকটা ক্রাইটেরিয়া থাকে, ওকে, বাইপার্টাইট হওয়ার জন্য, যে তোমার যদি কোনো সাইকেল এক্সিস্ট করে থাকে, ওকে, সাইকেলের লেন্থটা সবসময় ইভেন হতে হবে। কখনো একটা অড সাইকেল এক্সিস্ট করতে পারবে না একটা বাইপার্টাইট গ্রাফে। ওকে, অড সাইকেল বলতে অড নাম্বার অফ নোডস আছে এরকম একটা সাইকেল এক্সিস্ট করতে পারবে না। ওকে, ওটা করা মানে হচ্ছে কি এটা একটা বাইপার্টাইট গ্রাফ না। লেটস জাস্ট ভিজুয়ালাইজ দিস। ওকে, যে ধরো আমার কাছে যদি এরকম একটা সাইকেল থাকে যে 1 2 3, আর 2 আর 3 এর মধ্যে আমার আবার কি একটা কানেকশন এক্সিস্ট করে। ওকে, এখন আমরা এই যে ডান দিকে যেভাবে রিপ্রেজেন্ট করলাম জিনিসটা ওভাবে একটু রিপ্রেজেন্ট করে দেখি, ঠিক আছে জিনিসটা। সো 1 থেকে আমি কোথায় যেতে পারি? দেখো 2 তে যেতে পারি, আবার 3 তে যেতে পারি। ওকে, 1 ডান। 2 থেকে আমি কোথায় যেতে পারি? 2 থেকে আমি 1 এ যেতে পারি এবং 3 তেও যেতে পারি, রাইট? এই যে দেখো 2 থেকে 3 কি আমার এখানে একটা কানেকশন এখন হয়ে গেল না, রাইট? এরগো দিস ক্যানট বি আ বাইপার্টাইট গ্রাফ। ওকে, এটা আমরা কোনোভাবেই দুই ভাগে ভাগ করতে পারছি না। সো দেখো, when a cycle consists of odd number of nodes বা vertices, ওকে, তখন কি সেটা একটা বাইপার্টাইট গ্রাফ না। কিন্তু যদি ইভেন নাম্বার অফ নোডস হয়, ওকে, ফর এক্সাম্পল এই যে এটাই দেখো, এই যে এই পোর্শনটুকু 1 2 3, সরি 1 2 5 আর 4, এটা কি? এটাও কিন্তু একটা সাইকেল, কিন্তু এখানে ইভেন নাম্বার অফ নোডস এক্সিস্ট করে, রাইট? সো উই ক্যান সি যে ইভেন নাম্বার অফ নোডস যদি এক্সিস্ট করে তাহলে এটা বাইপার্টাইট হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? হবেই যে এমন কিন্তু কোনো কথা নাই, বিকজ দেখো এই যে 3 2 3 4, ওকে, এরকম একটা কিছু ধরো এক্সিস্ট করে আমার কাছে। ওকে, সো চিন্তা করে দেখো যে 1 থেকে কোথায় যাওয়া যায়? 2 তে যাওয়া যায় আর 4 এ যাওয়া যায়। ওকে, অলরাইট, 2 থেকে 1 এ যাওয়া যায়, আঁকলাম। 2 থেকে 3 তে যাওয়া যায়, ফাইন, 2 ও ডান। 3 থেকে 2 তে এবং 4 এ যাওয়া যায়, 2 তে যাওয়া যায় আর 4 এ যাওয়া যায়, আচ্ছা। আর 4 থেকে 1 আর 3 তে যাওয়া যায়, 4 থেকে 1 আর 3 তে যাওয়া যায়, দুইটাই আঁকা আছে। সো এটা কি সাকসেসফুলি দুইটা ভাগে ভাগ করতে পেরেছি না আমরা? যেখানে দেখো এই জোনে 1 আর 3 এর মাঝে কোনো ডিরেক্ট কানেকশন নাই, আর 2 আর 4 এর রাইট হ্যান্ড সাইডের যে জোনটা 2 আর 4 এর মাঝে কি কোনো ডিরেক্ট কানেকশন এক্সিস্ট করে না। সো দিস ইজ সাকসেসফুলি আ বাইপার্টাইট গ্রাফ, রাইট? বুঝতে পারছি আমরা? গাইজ একটু রেসপন্ড করি, হ্যালো। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা আচ্ছা, অলরাইট। সো এখন চিন্তা করে দেখো আমি কেন বললাম যে someone is unmute, আচ্ছা ঠিক আছে, মিউট করেছো, ওকে। এখন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ইভেন নাম্বার অফ নোডস থাকা মানেই যে বাইপার্টাইট হবে এমন কোনো কথা নাই। কেন? চিন্তা করে দেখো যে ইয়েস দিস ইজ আ বাইপার্টাইট, বুঝলাম, বাট যদি ধরো এরকম থাকে একটা গ্রাফ 3 4, ওকে, ফাইন, বাট 5 বলে একটা আরেকটা নোড আছে যেখানে ধরো এরকম একটা সাইকেল এক্সিস্ট করে। ওকে, এখানে কি এটা কি একটা অড নাম্বার অফ নোডস এর সাইকেল না? তাহলে দেখবা যে এই গ্রাফটা আসলে একটা বাইপার্টাইট গ্রাফ না। যদিও এই যে 1 4 2 3 দিস ইজ अगेन ইভেন নাম্বার অফ নোডস সাইকেল, ওকে, কিন্তু এটা দেখবা আলটিমেটলি একটা বাইপার্টাইট গ্রাফ হবে না, কারণ 4 3 আর 5 কি আর একটা সাইকেল যেখানে কি অড নাম্বার অফ নোডস এক্সিস্ট করে। ওকে, সো এতটুকু কি ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে এখন আমরা একটু সিমুলেশনে চলে যাই।
অলরাইট, সো আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, bipartite graph, this is again a part of BFS, okay, breadth first search. তো আমরা BFS এ we know যে আমরা কি ইউজ করি, কিউ ইউজ করি, রাইট? আচ্ছা, সো আমার সোর্স হচ্ছে ধরো 1, ওকে। সো 1, আমি কিউতে 1 ওয়াজ মাই সোর্স, কিউতে আমি এন কিউ করি, রাইট? তারপর কি ডি কিউ করে তারপর আমি চেক করি জিনিসটা যে আম, ওর কোনো নেইবার্স আছে কিনা, রাইট? আচ্ছা, এখন এখানে বাইপার্টাইটে বা বাইকালারেবলে আমরা দুইটা কালার দিয়ে এটা কালারিং করব, ওকে। এখন এই দুইটা কালার ক্যান বি এনিথিং, হোয়াইট, ব্ল্যাক, এনিথিং লাইক ইয়েলো, অরেঞ্জ, এনিথিং, বাট কনভেনশনালি দেখবা যে কোরম্যানের বইতে বা সিএলআরএস কোরম্যান, আসলে কোরম্যানের বইতে বা অনেক জায়গায় হচ্ছে কি রেড আর ব্লু হচ্ছে কি ইউজ করে করা হয় আর কি, ওকে। সো শুরুটা তুমি রেড দিয়ে করতে পারো বা ব্লু দিয়ে করতে পারো, ইয়োর উইশ। সো 1 আমি ধরে নিলাম যে 1 হচ্ছে গিয়ে আমার সোর্স, আর 1টা আমি যে এন কিউ করেছিলাম এটার কালারটা হচ্ছে গিয়ে রেড, ওকে। আচ্ছা, এটা কালারটা হচ্ছে গিয়ে রেড, সো আমি একবারে রেড দিয়ে করি। আচ্ছা, এটা কালার হচ্ছে গিয়ে রেড, অলরাইট। সো 1 এর নেইবার কে কে আছে? নর্মাল বিএফএস আমি এখন ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। 1 এর নেইবার হচ্ছে গিয়ে আমি র্যান্ডমলি পিক করলাম যে 2, ওকে। সো 2 কে আমি কি করি, এন কিউ করি, রাইট? আর 2 এর কালারটা করে ফেলবো আমি ব্লু, ওকে। সো বেসিক্যালি আমি এখানে যেটা করব যে 1 থেকে 1 এর নেইবার কি 2, রাইট? 2 কে যখন এনকিউ করলাম, এনকিউ করার পরে যখন কালারটা করব আমি 2 এর কালারটা করার সময় আমি চেক করব যে আমি 1 থেকে আসছি, রাইট? 2 তে 1 এর কালারটা কি ছিল ওইটা আমরা চেক করব। সো কারেন্ট নোডের কালারটা কি ছিল, ওকে। কারেন্ট নোডের কালার যদি আমার রেড হয়ে থাকে তাহলে ওর নেইবারটা কি হয়ে যাবে, ব্লু, ব্লু কালার হয়ে যাবে, ওকে। সো 2 কে আমি এনকিউ করলাম, তারপর আমি আবার আমার 1 এর কাছে ফেরত আসলাম কারণ 1 এর কাজ তো শেষ হয় নাই, রাইট? আচ্ছা, 1 এর জন্য উই ক্যান অলসো ভিজিট 4, রাইট? এখন 4 ও আমার কি আনভিজিটেড একটা নোড, সো ওকে আমি ভিজিট করব। আর ভিজিট করার সময় আমরা কি করব, ওর কালারটা ব্লু করে দিব। কেন ব্লু করে দিব? বিকজ আমি 1 থেকে আসছি আর 1 এর কালারটা কি ছিল, রেড, ঠিক আছে? বুঝতে পারলাম? এখন দেখো কিউতে ম্যাম নেক্সট যেটা কে আছে। একবার বলতেন একটু। আচ্ছা আচ্ছা, দেখো আমার সোর্স হচ্ছে গিয়ে 1, নর্মাল বিএফএস আমরা ইমপ্লিমেন্ট করব এখানে, ঠিক আছে। বাট কালারিংটা আমি এখানে করছি রেড আর ব্লু, দুই ভাগে ভাগ করছি, ওকে। ধরো জোন এ আমার সব রেড আর জোন বি হচ্ছে কি আমার সব ব্লু, ওকে। বাইপার্টাইট অর বাইকালারেবল, রাইট? দুইটা কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। সো যেটা দিয়ে যেটা আমার সোর্স উইচ ইজ 1, এটাকে তুমি শুরু করলা ধরো রেড দিয়ে, ইউ ক্যান অলসো স্টার্ট উইথ ব্লু, দ্যাটস ইয়োর উইশ, ওকে। সো আমি ধরো রেড দিয়ে ওকে কালার করলাম যে আমার সোর্সটা হচ্ছে গিয়ে রেড, ফাইন, ওকে। এরপরে আমি চেক করবো যে ওর নেইবার এক্সিস্ট করে কিনা, জাস্ট লাইক উই ডু ইন বিএফএস, নর্মাল বিএফএস চালাচ্ছি এখানে, ওকে। সো হ্যাঁ, ওর নেইবার এক্সিস্ট করে 2 আর 4, অ্যান্ড 2 আর 4 এর কালারটা হোয়াইট, মানে কি ওরা হচ্ছে কি আনভিজিটেড, রাইট? তো 2 আমি ফার্স্টে ভিজিট করলাম, 2 এর কালারটা আমি কি করে দিলাম, ব্লু করে দিলাম, ঠিক আছে। ব্লু কেন করছি এটা একটু পরে যখন কোডটা লিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্লু করছি, ব্লু করার সময় আমি চেক করছি যে আমি যেখান থেকে আসলাম, মানে 2 তে আসছি কোথা থেকে, 1 থেকে না, রাইট? 2 এর প্যারেন্ট কে এখানে 1 না? তো আমার প্যারেন্টের কালারটা কি ছিল, প্যারেন্টের কালারটা ছিল রেড, ওকে। যদি প্যারেন্টের কালার রেড হয় তাহলে আমি যেটাকে আমি নতুন এক্সপ্লোর বা ভিজিট করছি আমার কালারটা হয়ে যাবে ব্লু, ওকে। যদি প্যারেন্টের কালার ব্লু থাকে তাহলে আমার কালার হয়ে যাবে কি, রেড, ওকে। সো 2 কে আমি ভিজিট করলাম, 2 এর কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে, কারণ আমার প্যারেন্টের কালার কি, রেড ছিল, ওকে। নেক্সট 1, যে 2 কে আমি এনকিউ করলাম, ওকে। 1 এর কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, কারণ 1 থেকে কি আরেকটা আনভিজিটেড নোড রয়ে গেছে, which is 4, ওকে। 4 আনভিজিটেড, কেন আনভিজিটেড? বিকজ দ্য কালার ওয়াজ হোয়াইট, ওকে। আচ্ছা, এখন 4 কে আমি কালার করব, তো কি কালার করব আমি 4 কে? 4 এর কাছে আমি আসছি কোথা থেকে, 1 থেকে, রাইট? সো আমার প্যারেন্টের কালার ছিল রেড, সো 4 এর কালার কি হয়ে যাবে, ব্লু, ওকে। সো 4 কেও আমি এনকিউ করলাম আর ওর কালারটা হচ্ছে গিয়ে ব্লু করে দিলাম, অলরাইট। এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম, প্লিজ কন্টিনিউ। ওকে, অলরাইট। এরপরে আমার কিউতে কে আছে, 2, রাইট? সো 2 কে নিয়ে এখন আমি কাজ করব যে 2 এর থেকে কি এমন কোথাও যাওয়া যায় নেইবার নোড যেটা হচ্ছে গিয়ে আনভিজিটেড। আনভিজিটেড আমরা কিভাবে বুঝি, যে ওর কালারটা হচ্ছে গিয়ে হোয়াইট, রাইট? সো হ্যাঁ, 2 এর থেকে উই ক্যান গো টু 5,
5 এর কালার হচ্ছে কি হোয়াইট। ওকে, এখন আমি 5 কে কালার করব, রাইট? তো 5 কে যেহেতু কালার করব, আমি চেক করব যে আমি যার কাছ থেকে আসছি ওর কালারটা কি ছিল, রাইট? সো প্যারেন্ট কে আমার এখানে 2, 2 এর কালার কি ছিল? ব্লু। সো 5 এর কালারটা কি হয়ে যাবে? রেড। ওকে, 5 টাকে এনকিউ করলাম আর 5 এর কালারটা হয়ে গেল রেড। এখন আমি দেখলাম যে 2 এর থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, সো 2 এর কাজ ডান। ওকে, 2 এর কাজ শেষ। নেক্সট আমার কিউতে আছে 4। ওকে, এখন 4 থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখো। 5 ইজ অলরেডি কালার্ড, সো 5 এ আর আমার যাওয়ার দরকার নেই, রাইট? আচ্ছা, 4 থেকে দেখো এখন 3 তে যেতে পারি আর 6 এ যেতে পারি। ওকে, সো 4 থেকে 3 তে যাচ্ছি, 3 ইজ আনভিজিটেড, রাইট? আনভিজিটেড কিভাবে বুঝলাম? বিকজ 3 এর কালার হচ্ছে গিয়ে হোয়াইট। সো 3 কেও আমি কি এখন এনকিউ করব, আর কালারটা কি হয়ে যাবে? রেড, বিকজ আমি 3 তে আসছি কোথা থেকে? 4 থেকে। 3 এর প্যারেন্ট ইজ 4, 4 এর কালার কি? ব্লু। সো 3 এর কালারটা কি হয়ে গেল? রেড। ওকে, সিমিলারলি আমি 6 কেও ভিজিট করব আর 6 এর কালারটা হয়ে যাবে রেড। ওকে, সো দিস ইজ আ সাকসেসফুলি কি, এটা একটা বাইপার্টাইট গ্রাফ, তাই না? এখন এমন একটা কেস চিন্তা করে দেখো যে যদি এমন কিছু হতো, জাস্ট ধরো যে আমি 4 থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখো, 3 আর 6 আর 5 এ যাওয়া যায়, তাই না? এখন আমি চেকটা এমন ভাবে রাখবো যে 4 থেকে 5 এ যখন যাচ্ছি তখন দেখো 5 কিন্তু অলরেডি ভিজিটেড, রাইট? এটা অলরেডি ভিজিটেড ছিল না? আর এটার কালারটা কি ছিল? 4 এর উল্টা, রাইট? which is red. কিন্তু যদি কালারটা ব্লু হতো তার মানে কি এটা অ্যাকচুয়ালি বাইপার্টাইট গ্রাফ না। বুঝতে পারলাম? না ম্যাম, বুঝিনি। আচ্ছা, বুঝো নাই? আচ্ছা, আমি এভাবে দেখাই তোমাকে যে ইফ আই ড্র আ ট্রি, ঠিক আছে? যে ধরো 1 থেকে আমি কোথায় কোথায় যাচ্ছি? 2 আর 4 এ যাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি 2 থেকে কোথায় কোথায় যাচ্ছিলাম? 5 এ যাচ্ছিলাম, রাইট? আচ্ছা, 5 এ যাচ্ছিলাম। ওকে, নেক্সট ছিল আমার কিউতে 4, রাইট? 4 এর জন্য আমি আবার যাচ্ছিলাম কোথায়? 3 আর 6 এ, তাই না? এটা কিন্তু আমি সেম সেম গ্রাফটা আমি যে বিএফএস টা চালালাম এটা আমি একটা ট্রিতে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এখানে একটু খেয়াল করে দেখো, লেভেল বাই লেভেল কালারটা অপোজিট হবে, ঠিক আছে? 1 এর কালারটা কি? রেড না? ঠিক আছে, 2 আর 4 এর কালার কি আমার? ব্লু, রাইট? 2 আর 4 এর কালার ব্লু। সো এই লেভেলের যত নোড থাকবে এই লেভেলে 2, 4 অ্যান্ড সো অন, যদি আরো থাকতো, ঠিক আছে? সো এই পুরা লেভেলের সবার কালার কি হবে? ব্লু, ঠিক আছে? এরপরে লাস্টের লেভেলটি একটু খেয়াল করে দেখো, 5, 3 আর 6 এই লেভেলে কি আবার সবার কালার কি দেখো? রেড না? রাইট? সো এখন চিন্তা করে দেখো এমন কোনো একটা সিনারিও চিন্তা করে দেখো যেখানে ধরো আমি 4 থেকে একটা নোডে আমি যাচ্ছি। ওকে, 4 থেকে একটা নোডে আমি যাচ্ছি যেটা অলরেডি কালার্ড। হ্যাঁ, দেখো 4 থেকে 5 এও কিন্তু একটা কানেকশন আছে, বাট এটা কি আমরা ট্রিতে রিপ্রেজেন্ট করছি না, বিকজ 5 অলরেডি কি 2 এর থেকে ভিজিট করে ফেলেছিলাম, তাই না? কিন্তু চেকটা কিন্তু স্টিল হয় যে 4 থেকে 5 এ যে চেকটা কিন্তু স্টিল হয় যে আচ্ছা ঠিক আছে এটা কি ভিজিটেড নাকি আনভিজিটেড, ওই চেকটা কিন্তু ঠিকই হয়, রাইট? সো এখানে একটু খেয়াল করে দেখো, যদি 5 এর কালারটা রেড না হয়ে ব্লু হতো তার মানে কি এটা বাইপার্টাইট না, রাইট? বুঝতে পারলে এখন? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। ওকে, খুবই ইজি জিনিস, ঠিক আছে? ইটস ভেরি ইজি। সো আমরা একটু কোডটা একটু চিন্তা করি, ঠিক আছে? অলরাইট, সো গ্রাফ দেওয়া আমাকে আর গ্রাফের সোর্সটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? সো শুরুতে তুমি একটা কিউ রাখলা, দিস ইজ अगेन আ সিউডো কোড, সো এখানে টাচ আপ ব্রাশ আপ করা লাগবে যখন তুমি কোড করছো। ওকে, সো ধরো কিউটা যদি একটা লিস্ট হয় তাহলে আমি কিউতে অ্যাপেন্ড করে ফেললাম আমার সোর্সটাকে, ঠিক আছে? এরপরে ইনিশিয়ালি আমি সবার কালার হোয়াইট রাখবো, রাইট? সবার কালার হচ্ছে গিয়ে হোয়াইট। অলরাইট, এরপর আমি কি করি, আমার সোর্সটা যেটা কি ছিল আমার এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইট ওয়াজ 1, রাইট?
তো সোর্সের কালারটা তুমি সেট করে দিবা শুরুতে। সোর্সের কালারটা আমি দিলাম রেড, এটা চাইলে তোমরা ব্লুও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। সো দ্য ওয়ান উইথ হুইচ উই আর স্টার্টিং আই কালার্ড দ্যাট নোড রেড, ফাইন। যতক্ষণ না পর্যন্ত আমার কিউটা এমটি ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা কি করব, আমরা কিউ থেকে এই যে সোর্সটা কি আমরা ডিকিউ করি, তারপর আমরা সোর্সটাকে এক্সপ্লোর করি, রাইট, যে সোর্সের সাথে কোনো নেইবারিং নোড আছে কিনা যেটা হচ্ছে গিয়ে নট ভিজিটেড, রাইট। আচ্ছা, তো আমি যাকে ডিকিউ করছি ওকে আমি ইউতে রাখলাম, ডিকিউ করে, ওকে, ইউতে রাখলাম। এরপর আমি চেক করব যে ওর কোনো নেইবার আছে কিনা ফর ভি ইন অ্যাডজেসেন্ট অফ ইউ, অ্যাডজেসেন্ট কেউ আছে কিনা, ওকে। যদি থাকে তাহলে আমি কি চেক করব যে ওর কালারটা হোয়াইট কিনা, রাইট। যদি হোয়াইট হয় তার মানে কি ও আনভিজিটেড, রাইট, যে ওর নেইবারটা যদি হোয়াইট হয় তার মানে কি এটা আনভিজিটেড, মিনস আনভিজিটেড। আচ্ছা, এখন আমি চেক করব যে আমার প্যারেন্টের কালার, ঠিক আছে, ইউ ওয়াজ মাই প্যারেন্ট, রাইট। ইউ থেকে আমি যাচ্ছি ওর নেইবারিং নোডসে, তাই না। তো আমার প্যারেন্টের কালার যদি রেড হয় তাহলে আমি নেইবারের কালারটা কি করব, ব্লু। আর না হলে উল্টাটা, রাইট, যে আমার প্যারেন্টের কালার যদি ব্লু হয় তাহলে নেইবারের কালার হবে রেড, ওকে। সো ভেরি ইজি, আমি জাস্ট এখানে এটাই চেক করব যে ইফ কালার অফ মাই প্যারেন্ট, ইউ ওয়াজ মাই প্যারেন্ট, রাইট, যদি রেড হয় তাহলে কি করব, কালার অফ the neighbor v is blue, else কি color of the neighbor is red, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। আর যদি হোয়াইট না হয়, এই যে এখানেই হচ্ছে গিয়ে তোমার আসল জিনিসটা, যে আসল না মানে এখানে অ্যাকচুয়ালি চেকটা যে জিনিসটা বাইপার্টাইট নাকি বাইপার্টাইট না, ওকে। সো নেইবার যাকে ভিজিট করছি ওর কালার যদি হোয়াইট না হয় তার মানে কি এটা অলরেডি কালার্ড, তাই না। সো তখন আমি চেক করব যে if color of the parent is equals to color of the neighbor which is v, যদি দুইটার কালার সেম হয়ে যায় তার মানে কি এটা বাইপার্টাইট না, রাইট। সো তখনই আমরা কি করি, we return false, ওকে। আর না হলে কি, না হলে হচ্ছে কি this is basically true, যে হ্যাঁ এটা একটা বাইপার্টাইট গ্রাফ। ক্লিয়ার এটা? Yes, please. কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, হোপফুলি নাই। সো তাহলে আমি একটু স্লাইডটা একটু দেখাই যাতে তোমরা একদম আনফ্যামিলিয়ার না থাকো, ঠিক আছে। পিসি থেকে আসি। আচ্ছা, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যায়, রাইট? Yes, ma'am. অলরাইট। সো শুরুতে আচ্ছা, এই স্লাইডটা পাওয়া হচ্ছে কি আমাদের যে বিএফএস এর স্লাইডটা ছিল লেকচার 9, ওকে। 9-এ বিএফএস এর আন্ডারে এই স্লাইডগুলো পাবা ফর bipartite and bicolorable, ওকে। সো ফার্স্টে আই ডিসকাসড হোয়াট দিস অ্যাকচুয়ালি ইজ, ওকে। নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা আজকে দেখেছি ওইটাই আমি এখানে দেখাচ্ছি, যে কিভাবে আমি দুইটা পোর্শনে জিনিসটাকে ভাগ করতে পারছি, ঠিক আছে, রেড ব্লু অ্যান্ড সো অন। অ্যান্ড এই যে এই হ্যাশ লাইনটা, ওকে, এই হ্যাশ লাইনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মিন করছে যে যদি 5 আর 6 এর মধ্যে একটা কানেকশন থাকতো তাহলে এটা আর বাইপার্টাইট হতো না, ওকে। দিস উড নট হ্যাভ বিন আ বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা, and then pseudo কোডটা I show the pseudo code আর সিমুলেশনে, ঠিক আছে, দেখো 1 থেকে আমি শুরু করছি because 1 was my source, তো 1টাকে আমি রেড করলাম, ওকে। 1 এর নেইবার হচ্ছে কি 2 আর 4, সো 2 আর 4 এর কালারটা কি হয়ে যাবে, ব্লু, রাইট, ওকে। নেক্সট আমার কিউতে
আমি যেহেতু 2 আগে ভিজিট করেছিলাম, সো কিউতে কে আছে আমার 2, রাইট? সো অ্যারোটা চলে গেল 2 তে। ওকে, এখন আমি চেক করবো যে 2 এর থেকে কোনো নেইবার আছে কিনা আনভিজিটেড। সো ইয়েস, আছে 5। ওকে, আর এমন কোনো নেইবার আছে কিনা যেটার কালার ব্লু না? ওকে, সরি, যেটার কালার হচ্ছে কি সেলফ কালারের সমান। মানে দেখো 2 থেকে কিন্তু 1 এও যাওয়া যায়, আবার 5 এও যাওয়া যায়, তাই না? তো 1 এর কালারটা যদি অ্যাকচুয়ালি ব্লু হতো, তার মানে কি এটা বাইপার্টাইট না। ওকে, সো 1 এর কালারটা রেড। ওকে, গুড। আর 2 থেকে আমি আনভিজিটেড 5 আছে, সো 5 এর কালারটা করে দিব রেড। নেক্সট আমার কিউতে ছিল 4, সো অ্যারোটা চলে গেল 4 এ। 4 থেকে 1 এ যাওয়া যায়, 5 এ যাওয়া যায়, দুইটার কালারই রেড। তার মানে কি ইয়েস, সো ফার ইট ইজ বাইপার্টাইট। ওকে, আচ্ছা, আর আনভিজিটেড হচ্ছে কি 3 আর 6, তো 3 আর 6 কে আমি কালার করে দিব। সো 3 রেড, 6 রেড। অ্যান্ড দেন বিএফএস নর্মালি চলতে থাকবে। বেসিক্যালি অ্যারোটা আমি ওভাবেই দিয়েছি কিউ এর অনুযায়ী, যে কিউতে কারা কারা নেক্সট। দিস গোজ অন টিল দ্য কিউ বিকামস এমটি। ক্লিয়ার? আর লাস্টে কিছু ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আছে, এই লিংকে গেলে তোমরা ওই এক্সাম্পলটা দেখতে পারবা। অলরাইট, আচ্ছা, ফাইরুজ, তাসিন, কোনো কোয়েশ্চেন আছে? বিকজ আই কান্ট হিয়ার ইউ। Ma'am, did you stop sharing the screen? I stopped sharing the screen মাত্র। বাকিরা কি ম্যাম এতক্ষণ আমার দেখতে একটা কোশ্চেন পারছিলা? ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম বাইপার্টাইট কখন হবে? যখন হইতেছে নেইবারিং নোডগুলো যখন সেম কালার হবে, নাকি প্যারেন্টটা সেম কালার হবে? না, তুমি তাহলে বুঝো নাই। যেখান থেকে শুরু করছি, ধরো 1 থেকে শুরু করছি, ঠিক আছে? মানে ম্যাম প্যারেন্টটা যদি হ্যাঁ আর হ্যাঁ কি হ্যাঁ সেম হ্যাঁ, কালার হয়, না, প্যারেন্টটা যদি ডিফারেন্ট কালার ডিফারেন্ট হয়, কালার, ঠিক সো আছে? ডিফারেন্ট কালার তখন এক্স্যাক্টলি, বাইপার্টাইট। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টটা মাস্ট বি ডিফারেন্ট কালার। ওকে, ওকে ম্যাম। আচ্ছা। আর ম্যাম বাইপার্টাইটে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোড নাকি সিমুলেশনটা? এইটা একটা খুবই ব্যাড কোয়েশ্চেন আসলে। রিয়েল লাইফে তোমার সবকিছুতে কোডই লাগে, সিমুলেশন হচ্ছে কি আসলে কিন্তু লাগে না, ঠিক আছে? বাট এক্সামে তোমাকে সিমুলেট করে দেখাতেও পারে, মানে দেখাতে বলতে পারে। ওকে, সো এর জন্য সিমুলেশনটা তোমার দেখে যেতে হবে। বাট আমি সাজেস্ট করব যে আম, এইটার সিমুলেশনটা কিন্তু ইটস প্রিটি, কি বলবো, কিভাবে বুঝাবা, রাইট? এখানে কিন্তু তেমন সিমুলেট করে দেখানোর মতো কিছু নাই আসলে। সো জাস্ট কিউতে যখন এন কিউ করছো, তখন তুমি হচ্ছে গিয়ে ডি কিউ করার পরে নেইবার গুলো যখন চেক করছো, কালারিং করছো, এটা সিমুলেট করাটা একটু ডিফিকাল্ট আমি মনে করি। সো আই থিঙ্ক সিরো কোডটা ভালো মতো দেখো, ঠিক আছে? সিরো কোডটা কিন্তু খুবই ইজি ছিল। আচ্ছা, আর যেহেতু আমাদের হাতে টাইম আছে, এর জন্য আমি একটু ডাইএক্সট্রাটা পড়াই। ওকে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি একটু পরে। ওয়েট। আচ্ছা, তোমরা কি প্রায়োরিটি কিউ নিয়ে ফ্যামিলিয়ার, গাইজ? No, ma'am. আচ্ছা, প্রায়োরিটি কিউ Can পড়া you নাই? repeat the question? হ্যাঁ, বলো। Ma'am, I couldn't hear আপনি মাত্র যেটা বললেন, so একটু রিপিট করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি বললাম যে তোমরা কি প্রায়োরিটি কিউ নিয়ে কি ফ্যামিলিয়ার কিনা? Oh, no, ma'am. আচ্ছা, অলরাইট। সো ডাইক্সট্রা প্রায়োরিটি কিউ দিয়ে করলে অনেক, কি বলবো, ইটস ইজিয়ার, ঠিক আছে, ইটস ফাস্টার। তো প্রায়োরিটি কিউ জিনিসটা কি আমি এটা একটু বুঝাই আগে, যেহেতু তোমরা এটা নিয়ে ফ্যামিলিয়ার না। ওকে, সো চিন্তা করো যে তোমার কাছে একটা লিস্ট আছে। এই লিস্টের ভিতরে ধরো আমার কাছে কিছু টাপলস আছে। ওকে, say 3 1 4 2 2 5 12 6 2 7। ওকে, অলরাইট। এখন প্রায়োরিটি কিউ যেটা করবে সেটা হচ্ছে গিয়ে ওদেরকে সর্ট করবে।
যখনই আমরা এই লিস্টে, এটা তো একটা র্যান্ডম লিস্ট, রাইট? তো চিন্তা করে দেখো যে লিস্টে আমরা শুরুতে আছে ধরো 3 আর 1, ওকে? এরপরে ধরো আমি অ্যাপেন্ড করব 4 2, তারপরে আমি অ্যাপেন্ড করব 2 5, তারপরে আমি অ্যাপেন্ড করব 12 6 এন্ড সো অন, ওকে? সো যখন অ্যাপেন্ড করছি তখন আমার কাছে যে কিউটা আছে এই কিউটা সর্টেড আকারে কিউটা ফর্ম করবে, ওকে? ধরো একটা লাইনে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এই লাইনে দাঁড়িয়ে থাকার সময় নতুন যে মেম্বারটা আসছে লাইনে জয়েন করার জন্য, এই মেম্বারটাকে আমি আগে কি করতাম, কিউতে লাস্টে আমি ওকে জয়েন করতে বলতাম না, হ্যাঁ লাইনে লাস্টে গিয়ে দাঁড়ান, রাইট? বাট এবার আমি কি করব, এবার আমি ওর থেকে ধরো ওর একটা আইডেন্টিফিকেশন বা ওর কোনো একটা স্পেশাল মেম্বারশিপ আছে, ওকে? সো ওর প্রায়োরিটি ওয়াইজ ওকে আমি কিউতে এনকিউ করব, ঠিক আছে? বা কিউতে ধরো, হ্যাঁ এনকিউ ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড, আসলে কিউতে এনকিউ করবো ওকে, ঠিক আছে? কিউতে ঢুকাবো বা লাইনে আমি ওকে জয়েন করতে বলবো। কিন্তু এটা একদম লাস্টেও যাবে না, ঠিক আছে? কোথায় যাবে? আম, মাঝখানে কোথাও বা লাস্টে হতেও পারে, ডিপেন্ডিং অন অন হিজ অর হার কি মেম্বারশিপ বলো বা প্রায়োরিটি, ওকে, প্রায়োরিটি লেভেল। সো এই কেসে চিন্তা করে দেখো এই যে আমাদের যেই লিস্টটা আছে এখানে, এই লিস্টের ভিতরে কি কয়টা টাপলস আছে, রাইট? সো এখানে আমরা সর্টিংটা করি জিরোথ ইন্ডেক্স দেখে শুরুতে, এরপরে সর্টটা হবে আম, এটা জিরোথ ইন্ডেক্স, প্রত্যেকটার কি লেন্থ হচ্ছে কি 2 করে, তাই না? তো জিরোথ ইন্ডেক্সটা দেখে আমি ফার্স্টে সর্ট করব, তারপর আমি 1 ইন্ডেক্সটা দেখে আমি সর্ট করব, ঠিক আছে? সো বেসিক্যালি কি হয় দেখো, এটা যদি আমি একটু সাজাই জিরোথ ইন্ডেক্স ওয়াইজ কি হবে, আমার শুরুতে আসবে হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? আর 2 আছে আমার কাছে দুইটা, ওকে? সো 2 কমা কে আমি এখনো জানি না, ওকে? 2 কমা কে আমি এখনো জানি না। নেক্সট আমার কাছে আছে 3, ওকে? সো 3 3 একটাই, সো 3 এর সাথে 1, ওকে ফাইন, 3 এটা ডান। নেক্সট আছে আমার 4, ওকে? 4 কমা 2, ডান। আচ্ছা, এখন কমন সেন্স ইউজ করে বলো তো আমার কি হবে? 2 আর 5 আর 2 আর 7 এর মধ্যে জিরোথ ইন্ডেক্স দুইটাই সেম, রাইট? তার মানে কি আমি 1 ইন্ডেক্সটা আমি এখন দেখব, 1 ইন্ডেক্সে আছে আমার 5 আর 7, কে ছোট? 5 ছোট না, সো 5 আসবে আগে, তারপরে 7 আসবে, ওকে? এন্ড লাস্টে আমার কাছে বাকি হচ্ছে কি 12 আর 6, সো এটা 12 আর 6, অলরাইট? সো এখন চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমার সর্টেড, পুরোটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি কিউ এভাবে থাকবে, কিউটা এইভাবে ফর্ম করবে বা লাইনটা এইভাবে আমি ফর্ম করলাম, ওকে? তার মানে কি হচ্ছে যে ধরো আমার লিস্টে আগে ছিল কি 3 1 ছিল, তাই না? এরপরে ধরো একটা মানুষ আসছে যার ইনফরমেশন হচ্ছে গিয়ে 4 আর 2, ওকে আমি কোথায় ইনকিউ করব, এখানে নাকি এখানে? 3 1 এর পরে এনকিউ করব, রাইট? কেন? বিকজ জিরোথ ইন্ডেক্সেই আমি পেয়ে যাচ্ছি না যে জিরোথ ইন্ডেক্সের ভ্যালুটা কি 4 which is greater than 3, সো আমি ওকে পরে এখানে এনকিউ করলাম, ঠিক আছে? নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে গিয়ে আমার এই যে এই পার্সেন্টটা আসলো 2 আর 5, ওকে? সো ওকে এখন আমি এনকিউ যে করব, কোথায় এনকিউ করব? 3 1 আর 4 2 এর মাঝখানে এনকিউ করব, এখানে এনকিউ করব, নাকি 4 2 এর পরে এনকিউ করব, নাকি 3 1 এর আগে এনকিউ করব, ওকে? জিরোথ ইন্ডেক্সটা দেখো, জিরোথ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি 2, তাই না? তো 2 কি 3 আর 4 হচ্ছে ছোট, তার মানে কি এই পজিশনে ওকে এখন এনকিউ করা হবে, রাইট? সো আমি এনকিউ করলাম ওকে কোথায়, 2 5 এখানে এনকিউ করলাম, ওকে? নেক্সট পার্সন আসছে আমার 12 আর 6, জিরোথ ইন্ডেক্স ওয়াইজ আমি বুঝতে পারছি যে 12 টা কি সবার বড়, সো 12 আর 6 টা সবার লাস্টে চলে গেল, ওকে? আর লাস্টে আছে আমার 2 আর 7, ওকে? 2 আর 7 দেখো, 2 আর 5 আর 3 আর 1 এর মাঝে যাবে, কেন যাবে, কিভাবে বুঝলাম এটা? 2 আর 2 জিরোথ ইন্ডেক্সটা কিন্তু সমান, রাইট? বাট ফার্স্ট ইন্ডেক্সটা কি, একটা হচ্ছে কি 5 আর একটা হচ্ছে কি 7, তার মানে কি শুড বি ইন দিস পজিশন 2 আর 7। সো এন কিউ করার সময় প্রায়োরিটি কিউ যদি আমরা ইউজ করি, পি কিউ ধরো প্রায়োরিটি কিউ রিপ্রেজেন্ট করছে এখানে, ওকে? সো প্রায়োরিটি কিউ ইউজ করলে এন কিউ করার সময় এই যে প্রায়োরিটি লেভেল দেখে জিনিসটা এনকিউড হবে, ঠিক আছে? সো যখন ডিকিউ করবা, ডিকিউ করার সময় তাহলে অটোমেটিক্যালি যেভাবে জিনিসটা সর্টেড আকারে প্রায়োরিটি কিউতে লাইন ধরে আছে, ওকে, ওইভাবে কি আমি একদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাইট? সবার আগে যে তাকে আমি ডিকিউ করে তারপর তাকে নিয়ে কাজ করব, ওকে? এটা কি বুঝতে পারলাম প্রায়োরিটি কিউ জিনিসটা কি? আর যারা ধরো, হ্যাঁ, যারা ধরো পাইথন দিয়ে কোড করি, প্রায়োরিটি কিউ বিল্ট ইনই আছে, ওকে? সো ইউ জাস্ট হ্যাভ টু ইম্পোর্ট
হিপ কিউ, ওকে, এটা হচ্ছে কি হিপ ইউজ করে। ওকে, প্রায়োরিটি কিউ অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এমন না যে হিপ ইউজ করতে হবে, লিস্ট দিয়েও করা যায়, অ্যারে দিয়েও করা যায়। সো হিপ কিউ দিয়ে করতে পারো তোমরা ডিরেক্টলি। সো হিপ কিউটা তুমি ইম্পোর্ট করলা, এরপরে তুমি ধরো গ্রাফটা একটা এন্ট্রি লিস্ট রাখলাম যেখানে আমি বেসিক্যালি জিনিসগুলা এনকিউ করব। ওকে, সো এইভাবে জিনিসটা করতে পারো যে হিপ কিউ ডট হিপ পুশ বা পুশ, এটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি ঠিক শিওর না হিপ পুশ নাকি পুশ কিওয়ার্ড, একটু দেখে নিও। এরপর আমি দেখো আমার প্যারামিটার গুলো কি, গ্রাফে আমি হচ্ছে গিয়ে অ্যাপেন্ড করব। ওকে, গ্রাফে আমি হচ্ছে গিয়ে এনকিউ করব। কি এনকিউ করব? টাপল একটা এনকিউ করছি, রাইট? ধরো 2 আর 5 আমি এনকিউ করব গ্রাফে, ঠিক আছে? সো 2 আর 5 আমি গ্রাফ নামের যে এমটি লিস্টটা ছিল এখানে আমি এনকিউ করছি, ঠিক আছে? আবার সেম জিনিস আমি এবারে ধরো এনকিউ করব 3 আর 1, ঠিক আছে? 3 আর 1টা দেখবো অটোমেটিক্যালি 2 আর 5 এর পরে গিয়ে এনকিউড হচ্ছে। অলরাইট, প্রিন্ট দিলেই বুঝতে পারবা গ্রাফটা, ঠিক আছে? সো এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা তোমরা একটু কোড করে দেখো যে প্রায়োরিটি কিউ জিনিসটা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আমি সাজেস্ট করি যে ডাইক্সট্রা যখন কোড করবা, ডাইক্সট্রা কোড করার সময় অন্য কিছু ইউজ না করে, হ্যাঁ অনেকভাবে করা যায়, প্রায়োরিটি কিউ ছাড়াও ডাইক্সট্রা কোড করতে পারবা। ওকে, বাট প্রায়োরিটি কিউটা ইউজ করে try to code it using that data structure. Okay, it will be much easier. অলরাইট, আর সেটা করে তো আমরা আসবোই, আগে আমরা সিমুলেশনটা দেখি, বুঝি যে অ্যাকচুয়ালি ডাইক্সট্রা কি জিনিস। ওকে, ফার্স্ট অফ অল ডাইক্সট্রা আমার কাছে অনেক জোস লাগে বিকজ আইজেকে নামের কোনো ওয়ার্ড আসলে মানে পর আইজেকে আছে এমন কোনো ওয়ার্ড আমি কখনো দেখি নাই ডাইক্সট্রা ছাড়া। আচ্ছা, সো ধরো we have a graph like this, গ্রাফটি একটু আঁকি। অলরাইট, সো আমরা যে বিএফএস দেখে আসছিলাম, ওকে, বিএফএস কিন্তু সবসময় কি আনওয়েটেড গ্রাফের জন্য প্রযোজ্য, রাইট? বাট ডাইক্সট্রা কি, ডাইক্সট্রা হচ্ছে গিয়ে পজিটিভ ওয়েট, ওকে, নেগেটিভ ওয়েট না, হ্যাঁ, ওয়েটেড গ্রাফ বাট অল দ্য ওয়েটস উইল বি আ পজিটিভ ভ্যালু, ঠিক আছে? তখন আমরা ডাইক্সট্রা চালাই, ঠিক আছে? সো লেটস সি, এখানে আমার সোর্স বলে দেওয়া আছে এ। ওকে, সো আমরা কি করব দেখো, ইনিশিয়ালি সবার প্যারেন্ট হচ্ছে গিয়ে ধরো -1 বা নাল, এটা আমরা জিরো করে বা কোড করার সময় যে ডিফাইন করি ইনিশিয়ালি। ওকে, এটা হচ্ছে গিয়ে তুমি বলে দিলা যে সবগুলার হচ্ছে গিয়ে প্যারেন্ট -1 বা নাল। ওকে, হোয়াটএভার ইউ ওয়ান্ট। আর সবগুলার ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডিস্টেন্স বা কস্ট, এটা কিন্তু ওয়েট না, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্টেন্স বা কস্ট, মানে এ থেকে আমি কোথাও এক জায়গায় যাচ্ছি, এটার ডিস্টেন্স, এ থেকে আমি বিতে যাচ্ছি ওটার ডিস্টেন্স বা কস্ট। ওকে, এ থেকে আমি সিতে যাচ্ছি ওটার ডিস্টেন্স বা কস্ট। অলরাইট, সো ইনিশিয়ালি সবার ডিস্টেন্স বা কস্ট হচ্ছে কি ইনফিনিটি। অলরাইট, এখন আমি এটা একটা একটা করে আস্তে আস্তে আমি আপডেট করব। অলরাইট, সো আমার শুরুতে সোর্স হচ্ছে কি ধরো বলে দেওয়া আছে এ ইজ মাই সোর্স। ওকে, এখন আমি এ থেকে আমি এখন কোথায় কোথায় যেতে পারি আমি দেখি। ওকে, সবগুলোর কালার কিন্তু ইনিশিয়ালি হোয়াইট। অলরাইট, সবার কালার হচ্ছে ইনিশিয়ালি হোয়াইট। সো এ থেকে আমি যেতে পারি হচ্ছে গিয়ে বিতে, ফাইন। বিতে যেহেতু আমি যেতে পারি, সো বি এর ডিস্টেন্সটা দেখো কি করব আমি চেক করব যে এ এর ডিস্টেন্স ইনিশিয়ালি ইজ 0, সোর্সের থেকে সোর্সের ডিস্টেন্স কিন্তু অলওয়েজ কি 0, রাইট? ওকে, ফাইন। এখন সোর্স থেকে আমি কোথায় যাচ্ছি, বিতে যাচ্ছি। অলরাইট, সো 0 + 4 = 4,
তো এ থেকে বি তে যাওয়ার ডিস্টেন্স কি আমার 4। এই যে 4 আমি পেলাম, এটা কি আমার কারেন্ট যেই লিস্টে বি এর জন্য ডিস্টেন্সটা স্টোরড করা এটা হচ্ছে ছোট কিনা। ওকে, সবার ডিস্টেন্স কি আমার ইনফিনিটি না, রাইট? আর আমি জানি যে সোর্সের ডিস্টেন্সটা আমি হচ্ছে কি 0 সেট করে ফেলেছি, ঠিক আছে? সো এটা ধরো আমি এই স্টেপে আবার না লিখে আমি এখানে 0 লিখলাম। ওকে, এখন দেখো সোর্স থেকে আমি বিতে যাচ্ছি, সো 0 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 4। 4 যে নাম্বারটা পাচ্ছি দিস ইজ অবভিয়াসলি লেস দেন ইনফিনিটি, রাইট? সো বি এর ডিস্টেন্সটা আমি আপডেট করে কি করলাম, 4 বানিয়ে দিলাম, ঠিক আছে? You will update only when the calculated distance is less than the distance that is currently stored. Okay? আর বি এর তোমার প্যারেন্টটাও আমরা আপডেট করে ফেলবো। ওকে, বি এর প্যারেন্টে কি হয়ে যাবে, এ, ঠিক আছে? এরপরে এ থেকে আমি আবার কোথায় যেতে পারি, সি তে যেতে পারি, রাইট? ওকে, ফাইন। বি হচ্ছে, আচ্ছা সাথে আমরা কি একটা প্রায়োরিটি কিউ ইউজ করছি না, এটা একটু মাথায় রাখি। ওকে, সাথে আমরা একটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি কিউ মেইনটেইন করছি। তো এ থেকে আমি এ কিন্তু ডিকিউ করে তারপর আমি চেক করছি, রাইট? এ এর নেইবারস এন্ড এভরিথিং, রাইট? সো বি কে আমি হচ্ছে গিয়ে এন কিউ করলাম। ওকে, বি কে আমি এন কিউ করেছি। এখন দেখো সি এর কথা চিন্তা করো, বি এর ইনফরমেশনটা কি দেখো, ডিস্টেন্স ইজ 4, রাইট? আর দ্য নোড ইজ বি। এটা হচ্ছে ধরো বি এর ইনফরমেশন যেটা আমাদের হাতে আছে। ওকে, ওকে ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে কি, এ থেকে আমি সি তেও যেতে পারি, রাইট? আচ্ছা, সি তে যাওয়ার ডিস্টেন্সটা কি, 0 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 2, right? আর 2 obviously কি less than what? The current distance stored for C, which is infinity. So C এর ডিস্টেন্সটা আমি আপডেট করে দিব। ওকে, and C এর প্যারেন্টটাও কি হয়ে যাবে এখন, A হয়ে যাবে। ক্লিয়ার এটা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন একটু দাঁড়াও 1 মিনিট। দেখো এখন দেখো সিটা যে আমি ভিজিট করলাম, সি কেও কি আমি এখন এন কিউ করবো না, রাইট? কিন্তু এনকিউ করার সময় যেহেতু কি এটা একটা প্রায়োরিটি কিউ, রাইট? প্রায়োরিটি কিউতে আমাদের এখানে ইনফরমেশন গুলো আমি কিভাবে রাখছি দেখো, আগে ডিস্টেন্স, তারপরে কি কোন নোডের ডিস্টেন্স, রাইট? সো সি এর ডিস্টেন্সটা কি 2 না, রাইট? 2 এর 2 কি 4 এর চেয়ে ছোট, তাই না? তো সিটা এনকিউ করলে কোন পজিশনে যাবে, বি এর আগে নাকি বি এর পরে? আগে, এক্স্যাক্টলি, ঠিক আছে? তো সিটা এখানে চলে আসলো। হ্যাঁ, এখন কার জানি কোশ্চেন ছিল বলো। না ম্যাম বুঝেছি। আচ্ছা, ওকে, এখন দেখো কিউ এর দিকে তাকাই আমরা, কিউতে এখন কে আছে আগে, সি না, রাইট? রাইট, তো সি কে নিয়ে এখন আমি কাজ করব, ঠিক আছে? বি কে নিয়ে আমরা কাজ করছি না। ওকে, সি কে নিয়ে আমরা কাজ করব। তো সি কে নিয়ে যখন আমি কাজ করছি, ওকে, সো তখন দেখো সি এ থেকে, ও বাই দ্য ওয়ে একটা জিনিস, when I'm completely done with a node, এই যে এ এর কিন্তু কাজ কমপ্লিটলি ডান, রাইট? তখন এটাকে আমি ব্ল্যাক করে দিব, ঠিক আছে? এর কালার ব্ল্যাক হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন দেখো আমি সি থেকে আই উইল সি যে কোথায় কোথায় যাওয়া যায়। অলরাইট, সি থেকে কোথায় কোথায় যাওয়া যায় বলো তো? এ তে কিন্তু যাব না, কারণ এর কালার কি ব্ল্যাক। ওকে, ওয়ান্স আই এম কমপ্লিটলি ডান উইথ সামথিং আমি ওর কালার ব্ল্যাক করে দিচ্ছি, এখানে গ্রে এর কোনো কাহিনী নাই, ঠিক আছে? ইটস আইদার হোয়াইট, অল হোয়াইট, অর জাস্ট ব্ল্যাক, এখানে গ্রে এর কোনো কাহিনী নাই, ঠিক আছে? সো ওয়ান্স ইউ আর কমপ্লিটলি ডান উইথ আ নোড, ইউ জাস্ট কালার দ্যাট ব্ল্যাক। অলরাইট, and then you move on to the next node which comes first in our priority queue. অলরাইট, সো এর কাজ শেষ, এরপর আমার প্রায়োরিটি কিউতে সি আছে। অলরাইট, এখন সি থেকে আমি কই কই যেতে পারি? হ্যাঁ, আই ক্যান সি যে সি থেকে এ তে একটা এজ আছে, বি তে একটা এজ আছে। ওকে, বাট এ এর কালারটা ব্ল্যাক। ওকে, সো এটা নিয়ে আমি এখন মাথা ঘামাবো না, এ ইজ অলরেডি ডান। ওকে, ওয়ান্স ইউর ডান উইথ সামথিং, এটা নিয়ে আর মাথা ব্যথা নাই আমাদের, ঠিক আছে? বি এর কালার কিন্তু ব্ল্যাক না, রাইট? তো সি থেকে বি তে যাওয়ার কস্টটা কি হবে দেখো, কারেন্টলি সি এর কস্ট কি 2, ঠিক আছে? আর সি থেকে বি এর যে এজটা, এই এজের ভ্যালুটা কি, মানে ওয়েটটা কি 1, রাইট? তো আমি যদি সি থেকে বি তে যাই তাহলে আমার ডিস্টেন্সটা কি হবে, 2 প্লাস 1 3, ঠিক আছে? 2 প্লাস 1 3। এখন দেখো বি এর আন্ডারে যে ওয়েটটা, সরি ওয়েট বলছি, বি এর আন্ডারে যে ডিস্টেন্সটা, ওকে, এই ডিস্টেন্সটা কারেন্টলি কত, 4 না, রাইট? আর ক্যালকুলেট যেটা করলাম মাত্র, যে সি থেকে আমি বিতে যেতে পারি 2 প্লাস 1 ইকুয়ালস টু 3, এই যে 3 ভ্যালুটা, এটা কি কারেন্টলি স্টোরড
ডিস্টেন্স অফ বি এর চেয়ে ছোট, রাইট? যদি ছোট হয় তখন আমরা আপডেট করে দিব, ওকে? আর সাথে আমি প্যারেন্ট যেটাই থাকুক না কেন আগের ইটারেশনে, প্যারেন্টটাও আমি সাথে আপডেট করে দিব, বিকজ কি আমি সাকসেসফুলি ওর ডিস্টেন্সটা আপডেট করেছি। সো বি এর প্যারেন্ট কে হয়ে গেল এখন? সি। ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, আমি গেসিং কারো কোয়েশ্চেন নাই। তো এনি কোয়েশ্চেন? কেউ একজন আনমিউট করেছিল। আচ্ছা, অলরাইট। তো এখন দেখো, সি এর থেকে আমি বি এর জন্য সবকিছু আপডেট করলাম, ফাইন। সি থেকে আর কি কোথাও আমি যেতে পারবো? পারবো না, রাইট? তাহলে কি হয়ে গেল? সি এর অ্যাকচুয়ালি কাজটা শেষ। সো সি এর কালারটা আমি ব্ল্যাক করে ফেললাম, ওকে? আচ্ছা, নেক্সট আমার প্রায়োরিটি কিউতে কে আছে? বি, রাইট? সো এখন আমি বি নিয়ে কাজ করব, ঠিক আছে? বি থেকে এখন আমি কোথায় কোথায় যেতে পারি? দেখো, দেয়ার আর এজেস বি থেকে এ তে, বি থেকে সি তে, বাট এ আর সি এর কালার ব্ল্যাক, রাইট? সো এ আর সি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন বি থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? দেখো, ডি তে যেতে পারি আর ই তে যেতে পারি, রাইট? বিকজ ওদের কালার কি? স্টিল হোয়াইট, অলরাইট? সো বি থেকে ডি তে যাওয়ার ডিস্টেন্সটা কি? দেখো, বি এর কারেন্ট ডিস্টেন্স কত? 3 না? তো বি থেকে আমি ডি তে যাব, কি হয়ে যাবে? কারেন্ট ডিস্টেন্স 3 প্লাস দ্য ওয়েট, ওকে? সো 3 প্লাস 3 কি? 6, ওকে? The calculated distance is 6, okay? আর currently stored distance for d কি? Infinity. তো calculated distance যখন less than the currently stored distance হয় তখন আমি জিনিসটা আপডেট করে দিই, ঠিক আছে? 6 হয়ে গেল, অলরাইট? আর সাথে আমি কি প্যারেন্টটাও আপডেট করে দিই, তো এটার প্যারেন্টে কি হয়ে গেল? বি, ওকে? অ্যান্ড আমি যে ডিটা এখন কি ভিজিট করলাম, ডিটা কি আমাকে এখন এনকিউ করতে হবে, রাইট? সো ডিটাও আমি এনকিউ করে ফেললাম, ঠিক আছে? কিউতে কিন্তু আপাতত কেউ নাই, সি অলরেডি ডি কিউ করে কাজ করা শেষ, সি এর। বি এখন আমি ডি কিউ করে কাজ করছি, অনগোয়িং, রাইট? সো কিউতে কেউ নাই, সো ডি আমি জাস্ট এমনি এখানে এনকিউ করে দিলাম, ওকে? কোনো চেক লাগলো না যে কোথায় এনকিউ করতে হবে আসলে, অলরাইট? সো ডি এর কাজ শেষ, সরি, বি থেকে ডি এর কাজ শেষ। এখন কি, হুজ লেফট? ই ইজ লেফট, রাইট? সো বি থেকে ই তে যাওয়ার ডিস্টেন্সটা আগে আমরা একটু ক্যালকুলেট করি, ঠিক আছে? সো বি এর ডিস্টেন্স কত? 3। ই তে যাওয়ার ডিস্টেন্স কি হবে? 3 প্লাস 2, which is 5, ওকে? তো the calculated distance is 5 আর the stored distance for E currently is infinity, right? So the calculated distance is less than the stored distance, currently stored distance for E, so it will be updated. কি হয়ে গেল? 5 হয়ে গেল, রাইট? যেহেতু এটা আমি আপডেট করেছি এর জন্য আমি ওর প্যারেন্টটা আপডেট করে দিব, and the parent will be B, ওকে? অ্যান্ড আমি যেহেতু ওকে ভিজিট করলাম তার মানে কি, ওকে আমি এখন প্রায়োরিটি কিউতে এন কিউ করবো, তাই না? এখন চিন্তা করে দেখো, এন কিউ যখন করব কোথায় এন কিউ করবো? ডি এর আগে নাকি ডি এর পরে? ডি এর ইনফরমেশন হচ্ছে গিয়ে the distance that is 6, sorry, the distance which is 6 and the node D, ওকে? তো ই এর ইনফরমেশন কি? 5, ই, রাইট? 5 কি ছোট না? তাহলে কি ডি এর আগে এন কিউ করবো নাকি ডি এর পরে? এক্স্যাক্টলি, আগে এনকিউ করছি, ঠিক আছে? সো আগে আমি এনকিউ করে ফেললাম, অলরাইট? আর এর ইনফরমেশন হচ্ছে কি 5, ই, অলরাইট? সো জিনিসটা হচ্ছে কি এরকম। অ্যান্ড সাকসেসফুলি, হ্যাঁ, আমি বি থেকে ইতে যাওয়ার যা যা লাগে সবকিছু আমার ডান, ঠিক আছে? অলরাইট, আচ্ছা। সো বি এর যেহেতু কাজ কমপ্লিটলি ডান, বি এর কালারটা হয়ে গেল ব্ল্যাক, ওকে? নেক্সট দেখো, আমার যে প্রায়োরিটি কিউটা ছিল, প্রায়োরিটি কিউতে নেক্সট কে আছে? আমার ই আছে, রাইট? সো ই থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনিওয়্যার টু গো এক্সেপ্ট ফর ডি, অ্যাকচুয়ালি ডি কিন্তু ব্ল্যাক না, ঠিক আছে? তো অলরাইট, ঠিক আছে, ডি আমি চেক করি তাহলে। ই থেকে ডি তে যাওয়ার যে ডিস্টেন্সটা এটা আমি ক্যালকুলেট করি। তো ই এর কারেন্ট ডিস্টেন্স কত? 5, তাই না? আর ই থেকে আমি যে ডি তে যাব ওয়েটটা কত? অলসো 5। সো 5 প্লাস 5 কি হয়ে গেল? আমার 10, রাইট? ক্যালকুলেটেড ডিস্টেন্স কত তাহলে? 10।
আর কারেন্টলি স্টোরড ডিস্টেন্স আন্ডার ডি কত 6 না? তাহলে বলো এটা কি এখন আপডেট করব নাকি না? করবো না ম্যাম। করব না, এক্স্যাক্টলি, বিকজ দ্য ক্যালকুলেটেড ডিস্টেন্স ইজ গ্রেটার দেন দ্য কারেন্টলি স্টোরড ডিস্টেন্স অফ ডি, রাইট? এই জন্য কি আমরা এটা আপডেট করছি না, ঠিক আছে? আর ই থেকে তারপর দেখলাম যে আর কোনো জায়গায় যেতে পারছি না, সো ই এর কাজ কি ডান, সো ই উইল বি ব্ল্যাক। অলরাইট, ই এর কাজ ডান। নেক্সট আমার কিউতে আছে ডি, সো ডি নিয়ে কাজ করব, আর ডি থেকে অ্যাকচুয়ালি কোথাও যাওয়ারই নাই, সো ডি এর কালারও হয়ে গেল ব্ল্যাক। সো দ্যাটস বেসিক্যালি হোয়াট Dijkstra is. ক্লিয়ার? সো দেখো Yes, এ ma'am. থেকে, হ্যাঁ, এখন তার মানে কি এ থেকে বি তে যাওয়ার ডিস্টেন্স কত 3, এ থেকে বি তে যাওয়ার ডিস্টেন্স 3, সি তে যাওয়ার ডিস্টেন্স 2, ডি তে যাওয়ার ডিস্টেন্স 6, আর ই তে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে কি 5। ওকে, আর যদি তোমাকে ডেস্টিনেশন বলে দেয় আর বলে যে প্যাথ বের করো, ঠিক আছে? ধরো বললো যে এ ইজ মাই সোর্স, রাইট? এ ইজ মাই সোর্স, এ থেকে আমি এখন যাব ধরো ই তে, অলরাইট? তাহলে এটার প্যাথটা কি? প্যাথটা কি? ডেস্টিনেশনে দেখবা কে আছে, ডেস্টিনেশনে কি আমার বি, রাইট? সো ই থেকে কই যাবে, বি তে যাবে। বি এর আন্ডারে কে আছে, সি। ই থেকে গেল সি তে, সি এর আন্ডারে কে আছে, এ। তার মানে কি এটাই আমার প্যাথ। ক্লিয়ার এটা? শর্টেস্ট পাথ। হ্যাঁ, শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ কিভাবে আমরা এটা মানে বলছি যে ডিস্টেন্স বা কস্ট যেটা ক্যালকুলেট করছি না, এটা হচ্ছে কি একদম মানে মিনিমাম, ঠিক আছে? অনেকভাবেই ধরো একটা নোড থেকে তুমি ডেস্টিনেশনে যেতে পারো, বাট কোন প্যাথটা দিয়ে গেলে তোমার সবচেয়ে কম খরচে তুমি যেতে পারবা। ওকে, দ্যাটস বেসিক্যালি হোয়াট উই ডু ইউজিং Dijkstra. সো চিন্তা করে দেখো যে ধরো গুগল ম্যাপ, ওকে, ম্যাপে তোমার যে ক্যালকুলেট করে দেয়, ধরো একটা রুট যে বের করে দিচ্ছে, ওখানেও দেখবা যে Dijkstra অ্যালগরিদমটা কোনো না কোনো ভাবে ইউজ করা আছে, বিকজ ধরো তুমি সোর্স থেকে ডেস্টিনেশনে যাবা, কোন রুট ইউজ করবা, ঠিক আছে? ওখানে ওদের প্যারামিটারে ধরো থাকে ইয়ে থাকে কি বলে জ্যাম, ট্রাফিক জ্যাম থাকে অ্যান্ড সো অন, রাইট? সো ট্রাফিক জ্যামটা ধরো তোমার ওয়েট, এভাবে একটু চিন্তা করে দেখতে পারো জিনিসগুলো। বুঝতে পারলাম? এনি কোয়েশ্চেন্স? তাহলে আমি জিরো করে মুভ করব। Dijkstra কি bipartite গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল? বাইপার্টাইট গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল? হ্যাঁ, অ্যাপ্লিকেবল না কেন? বাইপার্টাইট আর Dijkstra মিলাবা না, ঠিক আছে? বাইপার্টাইট হচ্ছে কি তুমি একটা গ্রাফকে দুই ভাগে ভাগ করতে পারো কিনা। ওকে, এখন Dijkstra চালানোর জন্য কিন্তু তোমার ওয়েট লাগবে, ঠিক আছে? Dijkstra ইজ অ্যাপ্লিকেবল ফর ওয়েটেড গ্রাফস, যেখানে ওয়েট গুলো সব পজিটিভ। ওকে, আর বাইপার্টাইট আর Dijkstra জিনিসটা আর কি মিলানোর কোনো মানে রিজন নাই। ওকে, দিজ আর টু ডিফারেন্ট কনসেপ্টস, জাস্ট এক ক্লাসে আমি জাস্ট বুঝাচ্ছি। ওকে, আর বাইপার্টাইট কি অ্যাকচুয়ালি বিএফএস করছো না তুমি বাইপার্টাইটে, রাইট? দ্যাটস নট Dijkstra. অলরাইট, Dijkstra ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালগরিদম, যেখানে আমরা কি করছি যে শর্টেস্ট পাথগুলো বের করছি একটা সোর্স থেকে, আর এখানে কি ওয়েট গুলা নিয়ে আমি ডিস্টেন্স ক্যালকুলেট করে আপডেট করছি। যদি কারেন্টলি স্টোর ডিস্টেন্সের চেয়ে ছোট হয় তাহলে আমি আপডেট করব, আর সাথে প্যারেন্টটাও আমি আপডেট করে দিচ্ছি। ওকে, দ্যাটস হোয়াট Dijkstra ইজ। বুঝতে পারলাম? মিস বিএফএস দিয়ে তো শর্টেস্ট পাথ বের করা যায়। হ্যাঁ, বিএফএস তাহলে দিয়েও, হ্যাঁ হ্যাঁ যায়, অফ কোর্স, ওটাই তো করি। কিন্তু বিএফএসি কি আমার গ্রাফটা কি আনওয়েটেড না, রাইট? বিএফএসি Yes. কিন্তু সবসময় আনওয়েটেড গ্রাফের জন্য আমরা শর্টেস্ট পাথগুলো বের করছি, রাইট? আর Dijkstra কখন ইউজ করছি, যখন গ্রাফটা ওয়েটেড। ওকে, ওয়েটেড গ্রাফের জন্য কিন্তু বিএফএস আমরা অ্যাপ্লাই করতে পারি না। অলরাইট, Yes. আচ্ছা। সো লাস্টলি আমরা একটু জিরো কোডটা দেখি। আচ্ছা, ফার্স্টে হিপ কিউটা তোমরা ইম্পোর্ট করে নিও, ঠিক আছে? একটু ডিটেইলস আমি দেখাচ্ছি জিরো কোডটা, বাট এটা না লিখলেও ইটস ফাইন। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি বিকজ তোমরা প্রায়োরিটি কিউ নিয়ে ফ্যামিলিয়ার না, এই জন্যই আর কি জিনিসটা দেখে দিলাম যে আগে ইম্পোর্ট করে নিও, যে যদি হিপ কিউ দিয়ে করতে চাও তারপরে হচ্ছে গিয়ে কোড করা স্টার্ট করবা। ওকে, আচ্ছা। সো ধরো এটা আমার ফাংশনটা। আচ্ছা, শুরুতে আমি কি করি, সবগুলার কালার করে দিব হোয়াইট, ঠিক আছে? আর কি কি করি দেখো, সবগুলার প্যারেন্ট হচ্ছে গিয়ে আমি -1 দিব। ওকে,
আর ডিস্টেন্সে সবগুলোর ডিস্টেন্স হচ্ছে কি ইনিশিয়ালি থাকবে ইনফিনিটি, ঠিক আছে? সো আচ্ছা, PAR মানে হচ্ছে কি প্যারেন্ট, ঠিক আছে? অলরাইট, নেক্সট আমি একটা প্রায়োরিটি কিউ মেইনটেইন করব, ঠিক আছে? সো এটার নাম আমি দেই প্রায়োরিটি কিউ। ফাইন। আর সোর্সের যে ডিস্টেন্সটা এটা আমরা জানি, রাইট? যে সোর্সের যে ডিস্টেন্সটা, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স কি অলওয়েজ জিরোই, তাই না? তো এটা আমি ডিক্লেয়ার করে দিলাম যে দিস ইজ জিরো। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমি যে প্রায়োরিটি কিউটা এখানে আমি পুশ করলাম আমার সোর্সটাকে, ঠিক আছে? সো এগেন আমি একটু বলে দিচ্ছি যে এখানে ডট পুশ নাকি ডট হিপ পুশ এটা একটু দেখে নিও। ওকে, সো হিপ কিউ ডট পুশ বা ডট হিপ পুশ, ঠিক মনে নাই। আর প্যারামিটারে যাবে হচ্ছে গিয়ে আমি কোথায় পুশ করছি, ঠিক আছে? কোথায় আমি এনকিউ করছি জিনিসটা। ওকে, সো আমি প্রায়োরিটি কিউতে এনকিউ করছি, তাই না? সো প্রায়োরিটি কিউ, আর কাকে এনকিউ করছি আমি? টাপলটা, রিমেম্বার? এই যে এই টাপলটা, এই ইনফরমেশনটা, এই যে এইটাকে আমরা এনকিউ করছিলাম, রাইট? সো ফার্স্ট প্যারামিটার বা ইন্ডেক্সের প্যারামিটার না, অ্যাকচুয়ালি এই যে এই টাপলের প্রথম ইন্ডেক্স মানে 0th ইন্ডেক্সে আমি কাকে রাখি? ডিসটেন্সটা, রাইট? তো আমি জানি যে সোর্স থেকে সোর্সের ডিসটেন্স হচ্ছে কি 0। ওকে, বা এখানে ডিএস লিখলে ইট উইল বি ফাইন। ওকে, আর সাথে কি আমি সোর্সটা এনকিউ করছি, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আমার ডিসটেন্সটা, আর এটা হচ্ছে গিয়ে আমার নোড বা ভার্টেক্স। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমি পুশ করলাম, এরপর আমি কতক্ষণ চালাবো জিনিসটা? যতক্ষণ না পর্যন্ত আমার প্রায়োরিটি কিউটা এমটি হচ্ছে, রাইট? সো while my priority queue is empty, সরি, যতক্ষণ না পর্যন্ত এটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাতে থাকবো, রাইট? আচ্ছা, তো কি করব এখন? আমার প্রায়োরিটি কিউ থেকে যে কিউতে শুরুতে থাকবে তাকে কি আমি আগে ডিকিউ করব, রাইট? বা পপ করব, তারপরে আমি ওর অ্যাডজেসেন্ট খুঁজবো, রাইট? সো এখন চিন্তা করে দেখো, আমি যদি ডিকিউ করি তাহলে কি বেসিক্যালি এখানে কিওয়ার্ডটা হচ্ছে কি ডট পপ। ওকে, হিপ কিউ ডট পপ। তো পপ করলে আমার এখানে প্যারামিটার আবার বারবার আমি প্যারামিটার বলি, সরি, ইন্ডেক্স কি দুইটা ইন্ডেক্স না, রাইট? সো আনপ্যাকিং এর লজিকটা এখানে একটু চিন্তা করো, তাহলে কি আমার দুইটা জিনিস এখানে আমি অ্যাকচুয়ালি পাবো, একটা ডিসটেন্স পাবো আর একটা কি আমি কারেন্ট নোডটা পাবো, রাইট? যদি আমি এই হিপ কিউটা পপ করি, ঠিক আছে? ওকে, নেক্সট আমি চেক করব যে এই কারেন্ট নোডের কি কোনো নেবার্স আছে কিনা, রাইট? ওকে, সো ফর ইউ ইন adjacent of current node, চেক করছি যে ওর কোনো নেবার্স আছে কিনা। ওকে, সো যদি নেবার এক্সিস্ট করে থাকে তাহলে আমি কি করব বলো তো? কালারটা চেক করব, রাইট? যে হোয়াইট কিনা। যদি হোয়াইট হয় তাহলে কি আমি এখন ওর ডিসটেন্সটা ক্যালকুলেট করব, স্টোর ডিসটেন্সের সাথে কম্পেয়ার করব, দেন আপগ্রেড করব, রাইট? না হলে কি আমার ওকে নিয়ে মাথা ব্যথা নাই। সো ইফ the color of u is equals to white, যদি হোয়াইট কালার হয়ে থাকে তাহলে কি আমি এখন চেক করব যে যে ডিসটেন্সটা, ওকে, ডিসটেন্স অফ মাই কারেন্ট নোড প্লাস আমি যে নেবারটা পেলাম, ধরো 1 থেকে আমি 2 তে যাচ্ছি, ওকে, তো 2 এর যে ডিসটেন্সটা, 1 এর যে ডিসটেন্সটা, ওকে, প্লাস হচ্ছে আমি যেখানে যাচ্ছি ওর কি ওয়েটটা, রাইট? ওয়েট অফ দ্য এজ। ওকে, সো ওয়েটটা কিভাবে তুমি স্টোর করবা, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করে, ওটা তোমার উপরে। সো আমি এখানে রিপ্রেজেন্টেশনটা এইভাবে করছি। ওকে, ডাবল ইন্ডেক্স দিয়ে স্কোয়ার, হ্যাঁ ডাবল ইন্ডেক্সই তো বল। ওকে, ডাবল ইন্ডেক্সিং দিয়ে। ওকে, ইফ দিস ইজ লেস দেন দ্য কারেন্টলি স্টোরড ডিস্টেন্স, ওকে, কারেন্টলি স্টোরড ডিস্টেন্স অফ দ্যাট ইউ, তাহলে কি আমি জিনিসটা আপডেট করি, রাইট?
আর আপডেটটা কি হয়ে যাবে, দিস ক্যালকুলেটেড ভ্যালু, রাইট? সো এই সেম জিনিসটাই আমি এখানে লিখবো, এই ক্যালকুলেটেড ভ্যালুটাই কি আমার আপডেটেড ডিস্টেন্সটা। ওকে, আর যদি আমি ডিস্টেন্স আপডেট করি তাহলে কি আমি ওর প্যারেন্টটাও আপডেট করে দিব, কি হয়ে যাবে, কারেন্ট নোডটা ওর প্যারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ও এন্ড সাথে আমি কি ওকে পুশ করে দিব, রাইট? যাকে ভিজিট করলাম হিপ প্রায়োরিটি কিউটাতে পুশ দিব। দেখো কাকে পুশ করছে, যে ইনফরমেশনটা কি দিচ্ছে, দেখো ডিস্টেন্সটা, ওকে, আর দ্য নোড, ইউ ওয়াজ মাই নোড, রাইট? সো ওকে আমি পুশ করে দিচ্ছি, ঠিক আছে? সো এইভাবে জিনিসটা চলতে থাকবে। আর লাস্টে ওয়ান্স আই এম কমপ্লিটলি ডান উইথ মাই কারেন্ট নোড, ওকে, ওয়ান্স আই এম কমপ্লিটলি ডান উইথ দিস, আমি কি করব, ওকে, ব্ল্যাক করে ফেলবো। সো color of the current node will become black. হ্যাঁ, দ্যাটস ইট। এটাই হচ্ছে কি ডাইক্সট্রা, ঠিক আছে? ক্লিয়ার এটা সিরো কোডটা? Yes, ma'am. আচ্ছা, যারা ক্লিয়ার না, বা যারা ধরো ওটা একটা টাইমে গিয়ে দেখা যায় যে মানে অফলাইন ক্লাসেই দেখতাম আর কি জিনিসটা, অনলাইন ক্লাসে তো এখন তো আর পসিবল না দেখা, যে যখন জিরো কোডটা দেখে তখন মাঝে সবাই হচ্ছে বোর্ড হয়ে হারায় যায়, বাট জিরো কোডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সো এটা ট্রাই টু ডু দ্যাট বাসায়, ওকে? আর আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, মানে তোমাদেরই সুবিধা। ওকে, সো ধরো যে প্যাথটা যে ছিল না, যে আমি একটা ডেস্টিনেশন বলে দিল, সোর্স থেকে ডেস্টিনেশনটা, এটার প্যাথ কি, এটা ধরো আমাকে প্রিন্ট করতে বললো, ঠিক আছে? সো আমি তখন কিভাবে প্রিন্ট করব, দেখো তো, সে সোর্স দেওয়া, ওকে, আর হচ্ছে কি আমার কাছে ডেস্টিনেশনটা দেওয়া, অলরাইট? সো প্যাথটা যেটা আমি প্রিন্ট করব, ওটা আমি একটা লিস্ট দিয়ে ধরো আমি এখন ট্র্যাক রাখছি জিনিসটার, ওকে? সো স্টার্টে আমি কি করি, প্যাথে অ্যাপেন্ড করব ডেস্টিনেশনটাকে, ঠিক আছে? মনে আছে যে এই জিনিসটা যে দেখাচ্ছিলাম, ধরো এ থেকে যখন ই তে যাব তখন কি করছিলাম, আমি ই এর আন্ডারে কে আছে, ইটা কি আমার ডেস্টিনেশন না? সো ই থেকে আমি ব্যাক ট্র্যাক করছিলাম জিনিসটা, রাইট? যে ই এর আন্ডারে কে আছে বি, বি এর আন্ডারে কে আছে সি, সি এর আন্ডারে এ, দেন আই স্টপ, রাইট? সো এই একই জিনিসটাই আমি এখানে করব, মানে ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। সো অ্যাপেন্ড করব আমি আমার ডেস্টিনেশনটা, ঠিক আছে? সো কারেন্ট নোড ধরো আমার ডেস্টিনেশন, ওকে? কি যে হয় এই হোয়াইট বোর্ডের মাঝে মাঝে, ওকে, কারেন্ট হচ্ছে কি আমার ডেস্টিনেশনটা, ওকে, অলরাইট? সো যতক্ষণ পর্যন্ত আমি প্যারেন্ট হিট না করছি, ওকে, প্যারেন্ট অফ দ্য কারেন্ট নোড, বলতো আমি কিভাবে বুঝবো যে কখন আমি থামবো? এই যে এ ছিল, এতে আসলো লাস্টে, দেখো এ থেকে ই বলছিলাম, রাইট? ই এর আন্ডারে কি আছে বি, বি এর আন্ডারে কি সি, সি এর আন্ডারে এ, এর আন্ডারে আমি কি পাবো বলতো, -1 না, রাইট? তার মানে কি ওইটাই হচ্ছে গিয়ে আমার কেসটা, যে যখন আমি -1 পাবো তখনই আমি থেমে যাব, রাইট? সো কতক্ষণ চলবে লুপটা, যতক্ষণ পর্যন্ত আমার প্যারেন্ট অফ দ্য কারেন্ট ইজ নট ইকুয়ালস টু -1, ওকে? ততক্ষণ আমি চালাবো। সো আমি কাকে অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড করব হচ্ছে গিয়ে প্যারেন্ট অফ দ্য কারেন্ট, রাইট? কারেন্ট ধরো আমার ডেস্টিনেশন কি ছিল, ই, ওকে? ই এর প্যারেন্ট কি ছিল, ই এর প্যারেন্ট ছিল হচ্ছে গিয়ে ধরো বি, ঠিক আছে? সো ই এর প্যারেন্ট যে বি, বিটাকে আমি এখানে অ্যাপেন্ড করলাম, ঠিক আছে? কারেন্ট ইজ ই, ই এর প্যারেন্ট ইজ বি, বিটাকে আমি ওই প্যাথে অ্যাপেন্ড করলাম, ওকে? আর নতুন তাহলে কি হয়ে যাবে, আমার বিটা হয়ে যাবে, রাইট? সো আবার কারেন্টটাকে আমি আপডেট করে দিলাম, কারেন্টটা হয়ে গেল প্যারেন্ট অফ দিস কারেন্ট হুইচ ইজ বি, ঠিক আছে? এইটাই চলতে থাকবে, দ্যাটস ইট, দ্যাটস দ্য কোড, আর কিছু করা লাগবে না। লাস্টে আমরা কি করব, যে পাথটা জাস্ট রিভার্স করে দিব, যে আমি এ থেকে ই তে ধরো আউটপুটটা চাচ্ছি, নট ই থেকে প্রিন্ট হবে, আমি এটা চাই না, সো জাস্ট রিভার্স করে দিও তোমার বিল্ট ইন ইউজ করে, ঠিক আছে? রিভার্স করে দিলাম আর তারপর আমি পাথটা প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। ক্লিয়ার এটা? Yes, please. ওকে, সো দ্যাটস ইট, ডাইক্সটা তাহলে আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা বেলম্যান ফোর্ড দেখবো।
আর যদি টাইম পাই তাহলে আমি আরো এক্সট্রা মানে সামনে আগানো ট্রাই করব, ঠিক আছে? অলরাইট, দ্যাটস ইট, উই ক্যান এন্ড দ্য রেকর্ডিং।